তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমাকে মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তা না হলে কিন্তু তুমি ইংরেজি গ্রামারে ভালো করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, এখন দেখো যে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে এমন ধরনের হেল্পিং ভার্ব যা কোনো কাজের কি বোঝায় দেখো সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, পরামর্শ বা ইচ্ছা প্রকাশ করে দেখো, সেগুলোকে আমরা কি বলবো? মডাল অক্সিলারি ভার্ব বলবো। আর মনে রাখবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে দেখো সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে মডাল এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আর দেখো যদি প্যাসিভ হয় তাহলে দেখো বি প্লাস কি হয়? বি3। প্যাসিভে দেখো প্যাসিভ ভয়েসে কি হয়? বি প্লাস বি3। তাহলে অ্যাক্টিভ ভয়েসে দেখো যে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। এবং প্যাসিভ ভয়েসে কি হয়? দেখো বি প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো যে মডাল অক্সিলারি হচ্ছে সেই সকল হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব যা কোনো কাজের কি বোঝাবে? সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, পরামর্শ, ইচ্ছা প্রকাশ করবে। দেখো এই বিষয়গুলো মাথায় রাখবে। অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, প্যাসিভ ভয়েসে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো কোনগুলো আসলে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। দেখো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উইল, তারপর দেখো যে শ্যাল, আবার দেখো যে উড ও কি হিসেবে কাজ করে? দেখো মডাল ভার্ব হিসেবে কাজ করে। দেখো উড। তাহলে দেখো যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো কি হিসেবে ব্যবহার করে? দেখো কি হিসেবে ব্যবহৃত হয়? বাক্যে মডাল অক্সিলারি ভার্ব। আর এরপরে কি হয়? ভার্বের বেস ফর্ম অ্যাক্টিভ ভয়েসে। যেমন দেখো আই ক্যান সুইম, দেখো যে এই যে ক্যান, এই বাক্যে ক্যান হচ্ছে কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। এগুলো দেখো যে বাক্যে সামর্থ্য, সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, পরামর্শ বা ইচ্ছা প্রকাশ করে। যেমন দেখো ক্যান পারা, দেখো সক্ষমতা প্রকাশ করে। দেখো কুড, দেখো যে সম্ভাবনা অর্থে বসে। দেখো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা।